কী অবস্থা বন্ধুরা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো। আজকে আমরা ৩ বন্ধু মিলে ঘুরতে গেছিলাম আইসিএলে। তো অনেকেই জানেন, অনেকে জানেন না আইসিএল এটা কোথায়। এটা হচ্ছে গিয়ে আমাদের মধ্যবাড্ডাতে অবস্থিত একটা জায়গা। একটা গ্রামীণ পরিবেশ এখানে। এখানে আসলে মনেই হবে না যে আপনি একটা শহরে আছেন। আপনার কাছে মনে হবে আপনি একটা গ্রামে আছেন। তো ঘুরতে, ঘুরতে অনেক দিন পরে আমরা আসছি, কারণ আমরা দীর্ঘদিন যাবৎ কাজে বিজি। প্রায় ১.৫ বছর, ২ বছর, ৩ বছর আমার বন্ধুরা প্লাস আমি সবাই কাজে বিজি। তো আমাদের কাজে বিজি থাকার কারণে আমরা আসা হয় এদিকে। তো আমরা আগে প্রায় সময় আসতাম এখানে, দিয়ে আমরা মাঠে যেতাম। তো আমাদের এখান থেকে আপনার বাসা থেকে ওইখানে যাইতে সর্বোচ্চ আপনার 10 থেকে 15 মিনিট সময় লাগে। আর এখান থেকে আপনি হেঁটে যেতে পারবেন, সাইকেল যেতে পারবেন বা রিক্সায় যেতে পারবেন, আপনার ইচ্ছা। তবে আমরা বর্তমানে যে জায়গাতে আছি এটা হচ্ছে আইসিএল, এটা নামাপাড়া বলে বা হচ্ছে আপনার স্বদেশ ভূমি বা স্বদেশ স্থানবেলি এটা বলে। তো আমরা সেখানে আছি। তো এখান এখান থেকে আপনার আফতাবনগর যেতে বেশি সময় লাগে না। তো আমরা একই রাস্তা দিয়ে হাঁটতেছি, তো অলমোস্ট আমরা আফতাবনগর চলে এসেছি। ও তবে বলে রাখি, আমি একা না, আমি এবং আমার ২ বন্ধু সাজু এবং আরমানকে নিয়েও আসতেছিলাম। তো সামনে যাদেরকে দেখতেছেন সে আরমান। তো এই যে হচ্ছে গিয়ে আপনার অথবা সরকারি কোনো একটা প্লটের কিছুটা দিয়ে রাখছে সেনাবাহিনী অথবা অন্য কেউ। তো আমরা এখান থেকে হাঁটতেছি। গ্রামের দৃশ্যটা আপনারা মনে করবেন যে এটা একটা গ্রাম হবে, আসলে এটা গ্রাম না, এটা ঢাকার একটা সুন্দর একটা জায়গা। এটা হচ্ছে গিয়ে আপনার মধ্যবাড্ডা সানভ্যালি। এখানে আসলে আপনার সুন্দর সুন্দর জায়গা দেখতে পারবেন। প্লাস এখানে দেখেন মুরগি, মনে হচ্ছে আমরা কোনটা গ্রামে আছি, গ্রামীণ পরিবেশ এখানে এত সুন্দর। তো বন্ধুরা এমনি ঘুরতে যাই প্রতিদিনই। তো প্রতিদিন তো না, আমাদের বুধবার দিন বন্ধ থাকে। তো বুধবার দিন বন্ধ উপলক্ষে আমরা এখানে যাচ্ছি, ঘুরতেছি এখানে। আর আমরা ঘুরে ঘুরে দেখতেছি এখানে। সবসময় আমাদের এখানে যাওয়া আসা হয় না। তো আজকে ভাবলাম বুধবার, আজকে আমাদের সাপ্তাহিক বন্ধ বুধবারই পাই আমরা। তো বুধবারই চাইলাম যে একটু ঘুরে আসি এখান থেকে। তো দেখতেই পাচ্ছেন যে আকাশ কত সুন্দর, মেঘে দেখছেন কত সুন্দর ডিজাইন, বাহ কত সুন্দর লাগতেছে দেখতে। এই যে ছোট্ট একটা সাঁকো, আশেপাশে দুই পাশেই পানি, হেঁটে যাচ্ছি। এখানে অনেকজনের অনেক, কেউ ফুটবল খেলতে যাচ্ছে, কেউ ক্রিকেট খেলতে যাচ্ছে, কেউ ঘুরতে যাচ্ছে আমাদের মতন। তো একই হিসাব করলে অনেক সুন্দর একটা জায়গা। তো আমাদের বেসিক্যালি এটা ছিলই, আমরা যাচ্ছি না প্রায় ১ থেকে ২ বছর ধরে যাচ্ছি না এখানে। প্লাস আফতাবনগরে আপনারা জানেন যে আফতাবনগরে আপনার লাস্ট ২০২১ কি ২২ সালে লাস্ট গরুর হাট বসেছিল, তখন আমরা গিয়েছিলাম। বাট এছাড়া আর যাওয়া হয়নি, কারণ হাটও বসে না আর এত যাওয়া হয় না। তো দেখেন কত সুন্দর মেঘমালা, কত সুন্দর দেখতে, কি ভালো লাগছে না ভাই? এই মুহূর্তটা যদি যারা দেখতে চান অবশ্যই চলে আসবেন এই যে আইসিএলে বা সে স্বদেশ জায়গায়। তো আমি যে ভিডিওটা খুব একটা চিন্তায় ছিলাম বিষয়টা, যে মানে পানি হবে, কারণ রাস্তা আমরা আগে পার থেকে দেখেছিলাম অনেক পানি। তো পানি হবে ভেবে ভাবছিলাম যে হয়তো রাস্তায় পানি হবে। তো এখন যে না, এখন রাস্তায় কোনো পানি নেই, সুন্দর জায়গা। এবং ২ বিল্ডিংয়ের মাঝখানে মেঘের মালাটা কত সুন্দর লাগতেছে। আলহামদুলিল্লাহ খুবই সুন্দর, আল্লাহ তাআলার কত সুন্দর আহ, তৈরি, আলহামদুলিল্লাহ। তো এখানে আসলে দেখতে পারবেন যে আপনার গরুর জন্য ঘাস কাটতেছে, অথবা আপনার কী বলে কস্তুরিপানা কাটতেছে একজন লোক, খুব সুন্দর লাগতেছে তাকে, সেও ঘাস কাটতেছে। এটা গ্রামীণ পরিবেশের মতন। আর এখানে আসলে অনেকেই আসে, ফুটবল নিয়ে সাইকেল নিয়ে আসে, আপনি যেভাবে চান আসতে পারবেন। তবে আপনাদের খালি একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে একটা সাঁকো পাড়াতে হবে। ওটা আমি সরি ভিডিওতে দিইনি। তো নেক্সট টাইম ভিডিও বানালে অবশ্যই আমি দিব আপনাদেরকে। তো সরি, আমি এখানে একটা ভাইয়ের মাঝখানে চলে গেছিলাম, ওনারা ছবি তুলতেছিল, ওনারা পোজ দিয়ে রাখছে। তো ভিডিওটা ওখান থেকে স্কিপ করে সামনের দিকে যাচ্ছি। তো ওই সামনে দেখতে পাচ্ছেন যে সুন্দর টিল্ডিং দেখতে পাচ্ছেন, তার বাম পাশে দেখবেন হচ্ছে আমার বন্ধুদেরকে। তো আমার বন্ধুদেরকে দেখাচ্ছি। এই সামনের জন যেটা আছে আমাকে ফোন দেখাচ্ছে, সেটা হচ্ছে আরমান। ও হচ্ছে একটা সুন্দর একটা ভিডিও ক্লিপ তৈরি করছে, যেটা হচ্ছে কিছুক্ষণ পরে ইউটিউবে পোস্ট করবে। আর সামনে একজন ছিল, সেটা হচ্ছে সাজু। ও একটু মানে বদমেজাজ যেটা লোক, ওটা মোটামুটি ভালো আছে। তো হচ্ছে বদমেজাজ লোক, কারণ হচ্ছে তো আজকে এই ছিল আমাদের ভিডিওটা। তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এটা কমেন্ট করবেন এবং একটা লাইক করবেন। তো ইনশাআল্লাহ নেক্সট টাইম আরও ভালো ভালো ভিডিও দিব আপনাদেরকে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।